वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चदध्यात्मकं कृष्णं भक्तरूपशल्पकं भक्त्यावतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिकम्। अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ करुणायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। शङ्करकारणप्रसायि गर्वदोषायि च पयोधसायि विशार्चदस्यांश नित्यानन्द्यक्षराम शरणं मम। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णद्वैतन्नाम्ने गौरकृषे नमः। श्री श्री राधाश्रल गोविंद देव पृष्ठाले विषेप्यमानं स्मरामि। वृंदावै तुलसीदेवै प्रियावै केशवस्य च विष्णुभक्ति प्रदे देवी शक्तभक्तये नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादल्लदायिने हिरण्यकशिपूरवक्षशिलागङ्कनकालये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं व्यासं ततो जयमुदीरये। श्री ब्रह्मा बोलें नारद गोस्वामी शरणागत भक्तगणेर संसार दुख छेदक सब प्रेम सुखदायक सुष्ठु मंगलजनक भगवानेर चरणे आमी प्रणत हई। आकाश जेमन निजेई निजेर अंत पाय ना तद्रूप सेई पुरुष निजे जोगमाया विस्तारेर अवधि करिते पारेन ना। सुतरां अपरे कि प्रकारे
তার মায়া বিস্তারের পরিমাণ করতে পারে। আমি, তুমি, রুদ্র যে পুরুষের একবার বিভূতিও জানতে পারি না, অপর দেবতাগণ তা কি প্রকারে জানবে? তার মায়ার দ্বারা বিমোহিত বুদ্ধি হয়ে তদীয় মায়া বিনির্মিত এই বিশ্বকে প্রত্যেকে নিজ নিজ জ্ঞান অনুযায়ী বর্ণনা করে থাকে। আমরা সকলেই তার অবতার এবং কার্যসমূহ গান করি বটে, কিন্তু কেউই তাকে যথার্থ শক্তির স্বরূপ তত্ত্বসহ জানতে পারে না। আমি সেই ভগবানের স্বরূপ কি করে বলবো? আমি কেবল সেই ভগবানকে বারবার প্রণাম করি, বারবার। স এষ আত্মপুরুষঃ কল্পে কল্পে সৃজত্যজঃ আত্মাত্মন্যাত্মনাত্ম্যানং সংযচ্ছতি পাতি চ। সেই আদি পুরুষ ভগবানের প্রতি, সেই আদি পুরুষ ভগবান প্রতি কল্পান্তরে নিজেই নিজেতে, নিজের দ্বারা নিজেকে সৃষ্টি করেন, পালন করেন, সংহার করেন। নিজেই নিজেতে, নিজের দ্বারা নিজেকে, নিজে নিজেতে, নিজের দ্বারা নিজেকে সৃষ্টি করেন, পালন করেন, ধ্বংস করেন। সবই সেই আদি পুরুষ ভগবান শ্রীহরি, তিনি সব। বিশুদ্ধ্যম কেবলম জ্ঞানম প্রত্যক্ষম্যগবস্থিতম সত্যং পুরিণ্যম অনাদ্যন্ত্যং নির্গুণম নিত্যম অদ্বয়ম। ভগবানের নির্বিশেষ স্বরূপ, উপাধি শূন্য, এই জন্য তিনি বিশুদ্ধ্যম। কর্তৃকর্ম করণের অভাব হেতু তিনি কেবল জ্ঞান স্বরূপ, কেবলম জ্ঞানম চিৎ স্বরূপ, তিনি জ্ঞান স্বরূপ। সর্ব অন্তরে বিরাজিত তিনি, এই জন্য প্রত্যেক সম্যক অবস্থিত, তিনি সর্বত্র অবস্থান করছেন। ব্যাপ্তিরূপী হয়ে সর্বত্র সত্তারূপে স্থিত বলে তিনি সত্য। তারতম্যের অভাব, তার তরতম বলে কিছু নাই, তিনি পূর্ণ। তার জন্ম আদি বিকার হয় না, তিনি অনাদি, পূর্ণম, অনাদি অনন্ত্যম, নির্গুণম, সমস্ত গুণের ঊর্ধ্বে তিনি নিত্য, সর্বদা অবস্থান করছেন। সর্বকাল একই রূপে একইভাবে তিনি অবস্থান করেন, তার দ্বিতীয় বস্তু নাই, তিনি নিত্য অদ্বয়। এক ছিলেন, এক আছেন, এক থাকবেন। একবার গুরু মহারাজকে একটা শ্লোকের অর্থ জিজ্ঞাসা করতে গিয়ে জিজ্ঞাসা করলাম, গুরু মহারাজ ভগবান এক ছিলেন, বহু হলেন, এইরকম শুনেছি। বলছে না, এক ছিলেন কেন, এক আছেন, একই আছে। এক ছিলেন, এক আছে, তিনি নিত্য এক। বহু হয়েছেন, কিন্তু আবার যুগপৎ তিনি এক। নিত্যম অদ্বয়ম, তিনি নিত্য এক, চিরকাল
অদ্বয় অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন। ব্রজেন্দ্র নন্দন এক অদ্বিতীয়, তিনি যুগপৎ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত বৈকুণ্ঠে বিরাজ করে তিনি নিত্য লীলা বিলাস করেন। ঋষি বদন্তি মুনয় প্রশন্ত্যাত্মেন্দ্রিয়াশয়ঃ यदा तदेवा सत्यैकै स्थिरो धियेत विप्लुतम्। हे ऋषि, हे नारद, যাদের দেহ ইন্দ্রিয় মনন প্রশান্ত, এইরকম মুনিগণই তাকে তত্ত্ব তো জানতে পারেন, সম্পূর্ণরূপে তাকে জানা যায় না। তবে প্রশান্ত ইন্দ্রিয়, শান্ত একেবারে দেহ মন যাদের স্থির অচঞ্চল, তারা তাকে তত্ত্ব তো জানতে পারে। সেই ভগবত তত্ত্বই আবার যখন কুতর্কে পরিব্যাপ্ত হয়, তখন সেই ভগবত তত্ত্ব অন্তর্হিত হয়ে যায়, আর ভগবানকে খুঁজে পাওয়া যায় না। নিজের বুদ্ধির দ্বারা, ক্ষুদ্র যোগ্যতার দ্বারা যখন কুতর্কে পর্যবসিত হয়, তখন আর ভগবানকে খুঁজে পায়। তর্ক অপ্রতিষ্ঠা, তর্কের দ্বারা ভগবানকে প্রতিষ্ঠা করা যায় না, ধর্মকে জানা যায় না। ধর্ম অনুগত হয়ে জানতে হয়। গুরুমুখী বিদ্যা পরমার্থ বিদ্যা, পরমার্থ বিদ্যা নিজের চেষ্টায় কখনো জানা যাবে না। এই জন্য তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, এই যোগ্যতার দ্বারাই একমাত্র ভাগবত তত্ত্ব, পরমার্থ তত্ত্ব জানা সম্ভব। নচেত জাগতিক বুদ্ধি, জড় বুদ্ধি, বিষয় বুদ্ধি, ভোগ্য বুদ্ধি কোনো কিছু না। আদ্যবতার পুরুষ পরস্য কালস্য ভাব সদসন্মনস্য দ্রব্যং বিকার গুণ ইন্দ্রিয়াণি বিরাটস্বর স্থাস্নু চরিষ্ণু ভুম্নঃ। প্রকৃতির ইক্ষণকর্তা, কারণার্ণবশায়ী পুরুষ, পরব্রহ্মাধিপতি ভগবানের প্রথম অবতার। কারণাতিশয়ী মহাবিষ্ণু, পরব্রহ্মাধিপতি ভগবান শ্রী নারায়ণের প্রথম অবতার। গুণক্ষোভ কাল স্বভাব কার্যকারণাত্মক প্রকৃতি, কাল স্বভাব কার্যকারণাত্মক প্রকৃতি, মহত্তত্ত্ব, পঞ্চমহাভূত, অহংকার তত্ত্ব, সত্তাদি গুণ, ইন্দ্রিয় সমূহ সমষ্টি শরীর রূপ, পাতালাদি সমষ্টি জীব, হিরণ্যগর্ভ, সমষ্টি জীবন হিরণ্যগর্ভ অর্থাৎ হিরণ্যগর্ভ, স্থাবর জঙ্গম রূপ ব্যষ্টি শরীর, সমস্তই পরমেশ্বর সম্বন্ধিত বস্তু। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বললেন, যা কিছু কাল থেকে শুরু করে সমষ্টি এবং ব্যষ্টি জীব সব সেই ভগবত সম্বন্ধ। ভগবত সম্বন্ধ বাদ দিয়ে কখনো এগুলোর কোনো অস্তিত্ব থাকে না। অহং ভাবো যজ্ঞইবে প্রদেশায় দক্ষাদয় যে ভবদাদয়স্য সরলোকপালা খগলোকপালা নৃলোকপালা স্থলোকপালঃ। আমি
অর্থাৎ ব্রহ্মা, রুদ্র, বিষ্ণু, দক্ষাদি প্রজাপতিগণ, তোমরা নারদাদি দেবর্ষিগণ সকলে, স্বর্গলোকের অধিপতিগণ, ভুবলোকের পালকগণ, মনুষ্যলোকে পাতালাদি সমস্ত অধিপতিগণ, গন্ধর্ব বিদ্যাধর চারণাশ যে যক্ষ রক্ষ রগ নাগনাথ ये वा ऋषीणां ऋषभः पितॄणां दैत्येन्द्र सिद्धेश्वर दानवेन्द्रः अन्ये च ये प्रेत पिशाच भूत कुष्माण्ड यादमृग पक्षधीशः। गंधर्व विद्याधर चारणगणेर ईश्वर समूह, यक्ष राक्षस सर्प नागकुलेर प्रभुगण, ঋষিগণ, পিতৃগণের মধ্যে যারা শ্রেষ্ঠ, দৈত্যেন্দ্রিয়, সিদ্ধেশ্বর, দানবেন্দ্র সকলেই, অন্যান্য যে সকল ভূত প্রেত পিশাচ কুষ্মাণ্ড যাদব মৃগ পক্ষীকুল অধিপতিগণ, यत्किंच लोके भगवन् महस्य दोजः सहस्यद् बलवत्स्यमापत् श्रीहरि विभूत्यात्मवदद्भूत्यार्ण्यं तत्यं परं रूपवदस्वरूपम्। এই লোকে যা কিছু ঐশ্বর্যযুক্ত, তেজযুক্ত, এবার ধরে ধরে বলছেন। প্রথমে তো একভাবে বলে দিলেন, তারপরে একবার ধরে ধরে নাম ধরে ধরে বলছেন, ইত্যাদি 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 যা কিছু ঐশ্বর্য, যা কিছু তেজ, ইন্দ্রিয় শক্তিযুক্ত, মনঃশক্তিযুক্ত, বলবান, শোভা সম্পন্ন, লজ্জা বিভূতি সম্পন্ন, বুদ্ধিযুক্ত, আশ্চর্য বর্ণ, রূপবান, অরূপ, সকলেই পরম পুরুষের বিভূতি। এগুলো সব ভগবানের বিভূতি, এগুলো ভগবানের স্বরূপ নয়। যা কিছু দেখা যাচ্ছে, গীতাতেও ভগবান বিভূতি যোগে বলতে গিয়ে ঈশ্বর বলেছেন, এই সমস্ত যা কিছু দেখছ এগুলো আমার বিভূতি, মূল স্বরূপ নয়, বিভূতিশ্বর। বিশেষের ভূতি, ভূত মানে সত্তা, ভগবানের বিশেষ সত্তা। এগুলো সরাসরি ভগবানের যে সচ্চিদানন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ, এটা না, বিশেষ সত্তা ভগবান। প্রধান্যতমানুষয়মানন্তি আমানন্তি লীলাবতারণ পুরুষস্য ভবনঃ আপীয়তং কর্ণকষায় শোষাননুপ্রবিশ্য ইমান সুপীশান। হে ঋষি দেবর্ষি নারদ, সেই ভূমা পুরুষের বরাহ যজ্ঞাদি প্রধান প্রধান সেই যে ভূমা পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, সেই ভূমা পুরুষের বরাহ যজ্ঞ, এই সমস্ত যে অবতার ইত্যাদি ইত্যাদি যে অবতার, তার লীলা অবতারের কথা যদি কেউ শ্রবণ করে, তিনি নানাভাবে যুগে যুগে মন্বন্তরে প্রতিকল্পে বিভিন্ন সময়ে ভগবান অবতীর্ণ হন জগতে। সেই অবতার কথা, বরাহ অবতার, যজ্ঞাদি অবতারের কথা যদি কেউ শ্রবণ করে, অন্য কথা শোনার বাসনা রুজিয়ে কষায়, এইগুলো দূরীভূত হয়। জগতের মানুষ পারমার্থিক বিষয় ব্যতীত অন্য কথা, অন্য বিষয়ে অধিক সময় অতিবাহিত করে। এতে কি হয়? পরমার্থের কষ তৈরি হয়, একটা কষ তৈরি। পরমার্থ মরচে পড়ে যায়, জং ধরে যায়, নষ্ট হয়ে যায়, পরমার্থের জায়গাটা নষ্ট। কেন না? এটা জন্ম জন্মান্তর ধরে ওই নেশা লেগে আছে। পরচর্চা, পরনিন্দা, পরস্বভাবের আলোচনা, এই করতে 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 সেটা যে কোথায় ঠেকে যায় বলা মুশকিল। ওই সেই রামচন্দ্র
পুরীর মতো। সকলে দোষ নিন্দা করতে 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 সেটা ভগবানের কাছে গিয়ে হাজির হয়ে গেছে। স্বভাব তো তাই করবে। প্রথমে এর নিন্দা দোষ নিন্দা করবে, সেই করতে করতে আর 5 জনের করবে, সেই করতে করতে বৈষ্ণবের করবে, তাই করতে করতে গুরুর করবে, করতে করতে ভগবানের শুরু করে দেবে। আর তাই হয়েছিল, যার নিন্দা করার স্বভাব, নিন্দা করতে 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 শেষকালে মাধবেন্দ্র পুরীর দোষ, ভক্তিলতার বীজ স্বরূপ মাধবেন্দ্র পুরী, কৃষ্ণ প্রেমের মূর্ত প্রতীক মাধবেন্দ্র, তার গুরুদেব হেন ব্যক্তি, তার দোষ ধরছে। ভাবা, যাদের দোষ ধরার স্বভাব, নিন্দুকেরা নিন্দায় সুন্দর, একটা কথা আছে না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, ঠিক সেই প্রকার নিন্দুকেরা নিন্দায় সুন্দর। নিন্দুকেরা নিন্দা করবে, এটা নিন্দুকের স্বভাব। তারা জগৎ নিয়ে মেতে থাকতে 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 নানা প্রকারের নিন্দা বান্দা করতে 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 শেষে বৈষ্ণব নিন্দা, গুরু নিন্দা কোথায় ঠেকলো? মহাপ্রভুর নিন্দা শুরু করলো। হ্যাঁ, এত খায় শুনেছি, চৈতন্যের ভক্তেরা এত খায়, চোখে দেখলাম আজকে এত খায়। তার ভয়ে মহাপ্রভু বলেন, কাল থেকে খাবার আমার কমিয়ে দাও। এই লোকের কথা শুনে লাভ নেই। এই যে কষায়, এগুলো কি করে হয়? এতদূর চলে যায় কি করে? না, জগৎ বিষয়ে অত্যন্ত আকর্ষণ থাকার জন্য, জগৎ বিষয়ে অত্যন্ত আকর্ষণ থাকার জন্য, জগৎ বিষয়ে আলোচনা বেশি হওয়ার জন্য পরমার্থের কষ লাগে। আমরা দেখছি তো, মঠ মন্দিরে এসে লোকে ছাড়ে না, জগতে যা করছে করছে, মঠে আসবে ঘুরবে ফিরবে, আরে মঠের কোথায় দোষ আছে খুঁজে বেড়াবে, এইরকম। তা এই স্বভাবটা কি করে নষ্ট হবে? ভগবানের কথা যদি কেউ মন দিয়ে শুনে, এই যে কষ, জন্ম জন্মান্তরের যে কষ লেগে আছে, বিষয় কষ, এই কষটা দূরীভূত। এই জন্য বললেন, হে দেবর্ষি নারদ, সেই ভীমা ভূমা পুরুষের বরাহ যজ্ঞাদি প্রধান প্রধান লীলাবতারের কথা বিষয় যদি কেউ শ্রবণ করে, তো একাগ্র চিত্তে অন্য কথা শোনার বাসনার যে কষ, যা শুনতে 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 একটা জং পড়ে যায় ভিতরে, এইগুলো নষ্ট হয়ে যাবে। সেই সমস্ত কথা আমি তোমাকে ক্রমে ক্রমে বলবো, এগুলো শোনো, শুনতে থাকো। সেই সমস্ত অমৃতময় কথা তুমি সম্যক রূপে পান করো, আমি তোমাকে বলছি। এবার বিশেষ বিশেষ অবতারের কথা ছোট করে করে এক লাইনে লাইনে বলবেন, পরে সেগুলো বিস্তৃত হবে। অথ সপ্তম অধ্যায় শ্রী ব্রহ্মোবাচ यत्र द्यत शीतलधरनाय बिभ्रत् क्रौणिं तनु सकल यज्ञमयीं अनन्त्यः अन्तर्महार्णवोपगतमादित्य दैत्यं तं दंष्ट्रयाद्रिमिव বজ্রধর দদার। ব্রহ্মা নারদ গোস্বামীকে বললেন, ভগবান শ্রী বিষ্ণু ভূতলের উদ্ধারের জন্য উদ্যত হয়ে পৃথিবীকে যখন রসাতলে গভীর অন্ধকারে নিয়ে গিয়েছিল, তখন সে পৃথিবীকে উদ্ধারের জন্য উদ্যত হয়ে ভগবান শ্রীহরি বরাহ শরীর ধারণ করলেন। তখন মহাসাগরের আগত সেই আদি দৈত্য হিরণ্যাক্ষকে ভগবান বরাহদেব তার দন্ত দ্বারা বিদীর্ণ করেছিল। হিরণ্যাক্ষের খুব ইচ্ছা ছিল যে আমার ঠিক সমকক্ষ যোদ্ধা পাচ্ছি না, গায়ের জ্বালা যাচ্ছে না, বেশ একটু ভালো ভালো খেলোয়াড়, খুব ভালো ব্যাটসম্যান, ধরুন সচিন তেন্ডুলকার, এই পাড়ার 2-4টে বোলার দিয়ে বল করলে তার খেলে পোষাবে? যেমন ব্যাটসম্যান হবে তার তো সেরকম বলার দরকার।
ভালো ব্যাটসম্যানের ভালো বোলার দরকার। হিরণ্যাক্ষ চাইছে যে আমার মতো একজন যোদ্ধা যার সঙ্গে যুদ্ধ করে একটু গায়ে একটু আরাম হবে, যাকে তাকে এইরকম পটপট করে মেরে বেড়াচ্ছে, এইসব অশান্তি করছে নানা রকম। তখন নারদ গোস্বামী বললেন, হ্যাঁ তোমার মতো একটা উপযুক্ত যোদ্ধা আছে বটে। কোথায় আছে? রসাতলে আছে, সুতলে আছে, ওখানে যাও। ওখানে গিয়ে সেখানে ভগবান শ্রীহরিকে দর্শন করলেন, বরাহ রূপী সেই ভগবানকে দর্শন করে পৃথিবীকে ছিনিয়ে আনার চেষ্টা করলেন। বরাহতে তার সঙ্গে সেসব বর্ণনা আছে শাস্ত্রে, পরে পরে সংক্ষেপে এক লাইন করে বলে যাওয়া হচ্ছে। ভগবান তাকে সেখানে বধ করে পৃথিবীকে আবার স্বপক্ষে স্থাপন করেছিলেন। জাত রুচিরজনয়ত সুজমান সুযজ্ঞ আকুতি সুনুরমরানথ্য দক্ষিণায়নম লোকত্রয়স্য মহতি মহরৎ যদার্তিম স্বয়ম্ভুবে নমনুনা হরিরিত্যানত্যহম। প্রজাপতি রুচির পত্নী আকুতি, প্রজাপতি রুচি তার পত্নী আকুতি, আকুতির গর্ভে ভগবান সুযজ্ঞ নামে আবির্ভূত হয়েছিল। সেই সুযজ্ঞ নিজ পত্নী দক্ষিণার গর্ভে দেবতাদের প্রকাশ করেছিলেন। নিজ শক্তি, দেবতারা ভগবানেরই শক্তি। সেই ভগবান যজ্ঞের দক্ষিণা ছাড়া যজ্ঞ হয় না, যজ্ঞ আর দক্ষিণা, যজ্ঞের স্ত্রী হলেন দক্ষিণা। দক্ষিণার গর্ভে যজ্ঞ ভগবান দেবতাদের প্রকাশ করলেন নিজ শক্তির দ্বারা। তিনি তার নিজ শক্তিতে ইন্দ্র রূপে দেবতাদের মধ্যে রাজা হলেন, দেবরাজ হলেন ইন্দ্র। সেই ভগবানই ইন্দ্র রূপে ত্রিলোকের দুঃখ হরণ করেছিলেন। পূর্বে তিনি সুযজ্ঞ নামে খ্যাত হলেও, তাকে সুযজ্ঞ নামে খ্যাত হয়েছিলেন, তথাপি পরে স্বয়ম্ভুব মনুর কন্যা হল আকুতি, আকুতি দেবহূতি আদি মনু কন্যা সব। তার পিতামহ মনু তাকে হরি নামে অভিহিত করেছিলেন, হরি নামটা দিয়েছিলেন পিতামহ মাতামহ মনু। যজ্জি চকড্যম গৃহে দ্বিজ দেবহূত্যাং স্ত্রীভিঃ সমং নবভিরাত্মগতিং সমাত্রে ऊचे ययात्मा समलं गुणसंगपङ्कमस्मिन् विधूय कोपिलस्य गतिं प्रपेदे। হে নারদ, তিনি কর্দম ঋষির গৃহে তার পত্নী দেবহূতি, দেবহূতিও মনুর আরেক কন্যা। আগে আকুতির কথা বললেন। আকুতির গর্ভে ভগবান হরি, যিনি পূর্বে যজ্ঞ সুযজ্ঞ নামে প্রকাশিত ছিলেন, পরে হরি নামে প্রকাশিত হয়েছে। আরেক কন্যা দেবহূতি দেবী কর্দম ঋষিকে বিবাহ দিয়েছিলেন। ভগবান কর্দম ঋষির তপস্যায় অত্যন্ত প্রীত হয়েছিলেন। প্রীত হয়ে তাকে বলেছিলেন, এত এত সুন্দর তপস্যা করেছিলেন, এত প্রীতির সঙ্গে, এত শ্রদ্ধার সঙ্গে, ভক্তির সঙ্গে ভগবানের আরাধনা করেছিলেন। ভগবানের আনন্দ অশ্রু পতিত হয়েছিল, সেখানে ভগবানের আনন্দে চোখে জল পড়েছিল, আনন্দ বিন্দু। এই জন্য বিন্দু সরোবর সেখানে অবস্থিত।
সেই দেবহূতি দেবীর গর্ভে ভগবত জ্ঞান প্রদাতা স্বয়ং কপিল রূপে অবতীর্ণ হন। তাতে দেবহূতি দেবী সেই জন্মেই আত্মার ময়লার স্বরূপ, যে গুণসঙ্গ রূপ পঙ্ক, সেই পঙ্ক বিধৌত হয়ে বৈকুণ্ঠ লাভ করেছিলেন। সেই জন্মে দেবহূতি দেবী প্রশ্ন করেছিলেন, বাবা, ব্রহ্মা বলেছেন তুমি সাক্ষাৎ ভগবান, তা আমার এই আত্মমঙ্গল কিসে হবে? আমি তো জানি না, আমি বিষয়ে মোহিত, তদুপরি আমি স্ত্রী জাতি, আমার সংসারের আকর্ষণ কিছু বেশি, এর থেকে আমার মুক্তি কিসে হবে? তখন মাকে উপদেশ দিয়েছিলেন, সহজ সুন্দরভাবে বুঝিয়েছিলেন যে মনই হলো বন্ধনের কারণ, আর মনই হলো সেই বন্ধন থেকে মুক্তির কারণ। মনকে যদি ভগবানে লাগাও তাহলে মুক্তি হবে, আর সেই মন যদি জগৎ বিষয়ে লাগিয়ে রাখো বন্ধন। এই মনই হচ্ছে বন্ধনের কারণ, মনই হলো মুক্তির কারণ। তবে হ্যাঁ, ভগবানে লাগানো এত সহজ নয়, ভগবানে লাগানো সহজ নয়। এবার সাধু সুকৃত, যদি সেই মনটা সাধুতে দাও তাহলে অতি সহজে মন ভগবানের দিকে যাবে। ভগবানকে তো দেখি নাই, ভগবানকে জানি না, ভগবানের সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। এই জন্য যে শ্রদ্ধাটা, যে প্রীতিটা, আমার হৃদয়ের যে অনুভূতিগুলি ভগবানের দেওয়া দরকার, সেগুলো আমি দিতে পারছি না। ভগবানের জানা নেই, শোনা নেই, ভগবানের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এই জন্য বললেন এবার সাধু সুকৃত, সেই শ্রদ্ধাটা, প্রীতিটা সাধুতে দাও। মোক্ষদ্বারম অপাবৃতম, তোমার মুক্তির দরজা খুলে যাবে, মাকে বললেন। এখন সাধু কাকে বলে সেগুলি বললেন, সাধুর লক্ষণ। শুধু সাধুতে দাও বললেই তো হবে না, সাধু বুঝবো কি করে কে সাধু কে অসাধু? জগতে তো সকলেই বলছে এ সাধু ও সাধু, কেউ কেউ নিজে বলতে পারে না, শিষ্যদের দিয়ে বলা করে যে আমি সাধু, ঘুরিয়ে বলাই আর কি। তা এইরকম শুধু সাধু সাধু বললে তো হবে না, সাধুর লক্ষণ বুঝে সাধু সঙ্গ করতে হবে। তখন পরিষ্কার করে সাধুর লক্ষণগুলি বলে দিলেন, একটা বাহ্যিক লক্ষণ আর কিছু ভিতরের লক্ষণ, তিতিক্ষবা, কারণিক, সুহৃদ ইত্যাদি ইত্যাদি, পরে আলোচনা হবে সেগুলো। আর ভিতরের লক্ষণ মৎকৃতি, তপ্ত, কর্মানস ইত্যাদি ইত্যাদি ভিতরের লক্ষণ। এইরকম যদি সাধু পাও তাহলে সাধু সঙ্গ করবে। সাধু সঙ্গ করলে তোমার চিত্তের যে ময়লাগুলো দূরীভূত হবে। তাই সাধু সঙ্গটা হবে কি করে? সাধুকে ভালো মন্দ রান্না করে খাওয়াবে, সাধুর গিয়ে সাধুকে ভালো করে ভোজন দক্ষিণা দেবে, সাধুর এই করে দেবে, ওই করে দেবে, ফুল তুলে দেবে, এইগুলো সাধু সঙ্গ? ওগুলো গৌণ সঙ্গ। ওর সাধু সঙ্গটা সাধু সঙ্গ ঠিকই, কিন্তু গৌণ। ওই সাধু সঙ্গের দ্বারা শিক্ষিত হতেও পারে, নাও হতে পারে। সাধু সঙ্গ কাকে বলে? পরের শ্লোকে আবার বলে দিলেন, যাতে আমরা ভুলটা না করি। সাধু সঙ্গ বলতে গিয়ে যাতে ভুল না হয়ে যায়। কি সাধু সঙ্গ? শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্ত হৃৎকর্ণ রসায়না কথা, এই শ্লোকটা বললেন। ঠিক তারপরেই মাকে বললেন, সাধু মুখে আমার বীর্যবতী যে কথা, গীতাতে, ভাগবত ইত্যাদি ইত্যাদি যে ভগবানের কথাগুলো, ওইগুলো শুনবে। ওইগুলো সব থেকে বড় সাধু সঙ্গ। খুব অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সাধুর কাছে মত করে তার অনুগত হয়ে যদি শুনতে থাকো, আদর করে যদি শোনো, খুব তাড়াতাড়ি তোমার শ্রদ্ধা হবে, রতি হবে, ভক্তি হবে, প্রেম ভক্তি লাভ করে ভগবত। এই জন্য বলেন এই কথাটা, যে সেই জন্মে স্বয়ং তাতে দেবতী এই জন্মেই আত্মার ময়লার স্বরূপ গুণসঙ্গ রূপ যে পঙ্ক, সেই পঙ্ক বিধৌত হয়ে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছিলেন। এই পুত্রের উপদেশে তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হয়েছিলেন। অত্রেরপ্যত্যমভিকাংশত আহতুষ্ট দত্ত ময়াহমিতি
यद भगवान सदत्यहं यत् पाद पंकज पराग पवित्र देहा योगर्धीमा पुरुभयिम यदुहै हयाद्यः। কি সুন্দর কথা। অত্রি ঋষি সন্তান কামনা করলেন, ভগবান তার আরাধনায় এত 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 প্রসন্ন হলেন, তুষ্ট হয়ে বললেন, আমি আমাকেই তোমার পুত্র রূপে দান করলাম। তার আরাধনায় অত্যন্ত প্রসন্ন, আমি আমাকেই তোমার পুত্র রূপে দান করলাম। এই জন্য তার নাম হয়ে গেল দত্তাত্রেয়। দত্ত্য অত্রেয়, তিনি অত্রেয় ঋষিকে নিজেকে দান করলেন। এই জন্য সেই অবতারে ভগবানের নাম হলো দত্তাত্রেয়। এই অবতারে তিনি ভুক্তি মুক্তি রূপা যোগ সম্পত্তি প্রদান করেছিলেন। তাতে যদু, কার্তবীর্যার্জুন প্রভৃতি বীরগণ তার পাদপদ্মের পরাগ দ্বারা পবিত্র হয়ে ঐহিক এবং পারলৌকিক ঐশ্বর্য প্রাপ্ত হয়েছিলেন। तप्त्यं तपो विविध लोकोषि श्रीक्षयामे आदौ शनात् शतपशः स चतुष्षणयभूत् प्राक्कल्प संप्लव विनश्च मिहात्मतत्यं सम्यक् जगादमुनय यदौचक्ष्यतात्मन्। হে নারদ, প্রথমে আমি বিবিধ লোক সৃষ্টি করার ইচ্ছা করে তপস্যা করলাম। আমার তপস্যা থেকে সেই ভগবান শ্রীহরি চতুষ্ষণ রূপে আবির্ভূত হলেন। আমি যখন সম্যক রূপে বিশ্ব সৃষ্টি করতে ইচ্ছা করলাম, ভগবান অত্যন্ত প্রসন্ন হলেন। এ কি হলেন? তিনি চতুষ্ষণ, সনক, সনাতন, সনন্দ, সনন্দন। এই চতুষ্ষণ রূপে সনক, সনন্দন, সনত কুমার, সনাতন আবির্ভূত হলেন। চতুষ্ষণ পূর্বকল্পে প্রলয়ে যে সেই যে ভগবান চতুষ্ষণ রূপে আবির্ভূত হলেন, কি করলেন তারা? পূর্বকল্পে যখন বিশ্ব ধ্বংস হয়ে গিয়েছিল, তার সঙ্গে সঙ্গে আত্মতত্ত্ব যা প্রলয়ে সঙ্গে সঙ্গে যা নষ্ট হয়ে গিয়েছিল, সেই আত্মতত্ত্ব সম্যক রূপে প্রকাশ করলেন। পূর্বকল্পে বিনষ্ট যে আত্মতত্ত্ব যা হারিয়ে গিয়েছিল, সেগুলি এই চতুষ্ষণ পুনরায় জগৎ প্রকাশ করলেন, কীর্তন করলেন। মুনিগণ এটা শ্রবণ মাত্র তাকে শুদ্ধ হৃদয়ে দর্শন পেয়েছিলেন। তখন এই সনত কুমার সংহিতা আছে না, এইরকম ভগবান বিভিন্ন অবতারে নানাভাবে আমাদের ধর্মের যে তত্ত্ব, শাস্ত্রের যে সিদ্ধান্তগুলি নানাভাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রকাশ করেন। এই জন্য দত্তাত্রেয় অবতারে তিনি কিভাবে তত্ত্ব প্রকাশ করেছিলেন সেটা বললেন। তারপরে কপিল অবতারের কথা বললেন, তিনিও সেখানে মার্গদর্শন করেছিলেন, সাংখ্য মার্গদর্শন করিয়েছিলেন। আবার চতুষ্ষণ রূপে প্রকাশিত হয়ে পূর্বকল্পের যে ধ্বংস হয়ে গিয়েছিল আত্মতত্ত্ব জ্ঞান প্রকাশ করলেন। মুনিগণ সেগুলি শ্রবণ করে সকলে ভগবানকে হৃদয়ে দর্শন করতে পারলেন। ধর্মস্য দক্ষ দুহিতর্যজনিষ্ঠ্যামূর্ত্যাং নারায়ণ নরইতি শতঃ প্রভাবঃ। দৃষ্ট্যাত্মনঃ
ভগবত নিয়মাবলোপং দিব্যস্তনঙ্গ প্রীতনা গতিতুম ন শেকুঃ। সেই ভগবান ধর্মের পত্নী, অর্থাৎ দক্ষ কন্যা মূর্তির সঙ্গে ধর্মের বিবাহ হয়েছিল। ধর্মের পত্নী দক্ষ কন্যা মূর্তির গর্ভে নারায়ণ এবং নর এই দ্বিবিধ স্বরূপে জন্মগ্রহণ করে অসাধারণ তপস্যার প্রভাব যুক্ত হলেন। তপস্যা কিভাবে করতে হয়? অদ্যাবধি সেই নর এবং নারায়ণ ঋষি তপস্যা করছেন। সেই তপস্যার প্রভাবে এই বিশ্ব ধারিত হয়েছে। গুরু মহারাজ বলতেন, এই বিশ্বে যা পাপ, যা অন্যায় কার্য হয়, যে কোনো মুহূর্তে বিশ্ব ধ্বংস হয়ে যাবে। নরনারায়ণ ঋষির তপপ্রভাবে এগুলো সব ধরা আছে, তিনি ধরে রেখেছেন। তাদের তপস্যার প্রভাবে এই সমস্ত ধারণ হয়ে যাচ্ছে। দক্ষ কন্যা মূর্তির গর্ভে নারায়ণ এবং নর এই দ্বিবিধ স্বরূপে জন্মগ্রহণ করে অসাধারণ তপ প্রভাব যুক্ত হয়েছিলেন। কামদেবের সৈন্যগণ তার তপস্যা ভঙ্গ করতে এসে ভগবানের নিকট থেকে আগত নিজেদের প্রতিরূপ উর্বশী প্রভৃতি স্বর্গীয় স্ত্রীগণকে দেখতে পেলেন। সর্বনাশ! কামদেব এসছে তার তপস্যা ভঙ্গ করার জন্য। কেউ কঠোর তপস্যা করলে তার তপস্যা যাতে সিদ্ধ না হয়, দেবতারা কামদেবকে পাঠিয়ে দেয়, যাও তপস্যা ভঙ্গ করো। যেমন বিশ্বামিত্রকে পাঠিয়েছিলেন। শিবকে তপস ভঙ্গ করার জন্য কামদেবকে পাঠিয়েছিলেন। তাতে কি হলো? শিবের প্রধাগ্নিতে কাম ভস্মীভূত হয়েছিল। বলছে এটা ঠিক ভগবান যেভাবে কাম জয় করেন, এটা ঠিক সেই প্রকার কাম জয় নয়। কাম জয় করতে গিয়ে যদি ক্রোধ বেড়ে গেল, তাহলে কি কাম জয় হলো? কাম জয় হলো বটে, কিন্তু সেই কাম ক্রোধের আগুনে ভস্মীভূত হলো, তাহলে ক্রোধটা তো রয়ে গেল। এই জন্য বলছেন, কামদেবের সৈন্যগণ তার তপস্যা ভঙ্গ করতে এসে দেখলেন ভগবানের শরীর থেকে ওই রকম হাজার হাজার সব অপূর্ব সুন্দরী রমণীগণ তার থেকে প্রকাশ হয়েছে। তারা তো দেখি অবাক, সর্বনাশ! ভগবানের চরণে পড়লেন, হায় হায়, আমরা কি করেছি, অপরাধ করেছি। তখন ভগবানের শরীর থেকে প্রকাশিত উর্বশীকে দিলেন, যাও এদের একজনকে নিয়ে যাও, তোমাদের স্বর্গের ভূষণ করে রাখবে। তখন উর্বশীকে দিলেন দেবতাদের। স্বর্গে উর্বশী হলো ভগবানের শরীর থেকে প্রকাশিত সেই উর্বশীকে, উরু থেকে প্রকাশিত উর্বশী স্বর্গের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য মানা অপূর্ব রমণী। সেই জন্য দগ্ধ করতে পারলেন না। ভগবানকে মোহিত করতে পারলেন না। ভগবানের নিকট থেকে আগত নিজেদের প্রতিরূপ উর্বশী প্রভৃতি স্বর্গীয় স্ত্রীগণকে দেখতে পেলেন এবং ব্রতভঙ্গের আশা নিরর্থক মনে করে বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলেন। এই সম্ভব নয়। সকলকে মোহিত করা যায়,
ভগবানকে কখনো মোহিত করা যায়। কামং দহন্তি কৃতিন ননু রোষ দৃষ্টিয়া রোষং দহন্ত্যমূত তে দহন্ত্যাস্যহম সোহং যদন্তরমলং প্রবিশন বিভেতি কামঃ কথং নো পুনরস্য মনশ্রয়েত। রুদ্র প্রভৃতি দেবতাগণ রোষযুক্ত দৃষ্টির দ্বারা কামকে দগ্ধ করেছেন বটে, কিন্তু সেই রোষ তাদের চিত্তকেই দগ্ধ করে দিয়েছে। তারা রোষকে দগ্ধ করতে পারলেন না। এই জন্য তারা নিজেদের দোষে নিজেরাই অভিভূত হলেন। পরন্তু সেই রোষ ভগবানের অমল অন্তঃকরণে প্রবেশ করতে ভয় পায়। কাম যেমন ভগবানের হৃদয়কে প্রভাবিত করতে পারে না, ক্রোধ তদ্রূপ। ক্রোধের দ্বারা কামকে জয় করলাম, ক্রোধ তো চিত্তকে আচ্ছন্ন করে রেখে দিল, ক্রোধকে তো জয় করতে পারলাম না। এই জন্য কামের দ্বারা চিত্ত মলিন না হলেও ক্রোধের দ্বারা চিত্ত মলিন হল। অতএব সেই ভগবানের মনে কি প্রকারে কাম আশ্রয় করবে? ভগবানের মনে কখনো কাম আশ্রয় করতে পারে না। বিদ্যাশ পত্নুদিত পত্রিভিরন্তিরজ্ঞ বালয়পি শন্যুপগতস্তপশিবনানি তস্মাবদ্ধ্রুবগতিং গৃণতে প্রসন্ন দিব্যাস্তুবন্তি মনয়ো যদুপর্যধস্যাৎ। উত্তানপাদ রাজা তার সামনেই, উত্তানপাদের সামনেই সম্মুখে ধ্রুব, তার বিমাতা কি নাম, সুরুচি, দুটি স্ত্রী, একটি সুরুচি আর একটা সুনীতি। উত্তানপাদ সুরুচির দ্বারা অধিক মোহিত। সুরুচি যে স্ত্রী তার প্রতি অত্যন্ত মোহিত, এই জন্য সুনীতি তার অত প্রিয় নয়, অত প্রিয়া নয়। সুরুচি যতটা প্রিয়া, এটা হয় আমাদের রুচিটাই বেশি আমাদেরকে আকর্ষণ করে, পারে না? নীতি তখন চাপা পড়ে যায়, নীতি তখন কাজ করে না। আমাদের ভিতরে বিবেক আছে, প্রত্যেকের মধ্যে বিবেক আছে, কিন্তু বিবেক নষ্ট হয়ে যায় রুচি যখন প্রবল হয়। একটা সুরুচি সম্পন্ন কোনো কিছু বেশ টেস্টি যখন মনে হয়, তখন ভালো না মন্দ, এই যে বিবেক আর কাজ করে না, বিবেক তখন নিভিয়ে যায়। মুখরোচক খাবার পেলে তখন সেই খাবারটা পুষ্টিদায়ক কিনা, সেটা আমার ভালো হবে না মন্দ হবে, লিভারের পক্ষে ক্ষতিকর না শরীরের পক্ষে ক্ষতিকর, এই জ্ঞানটা তখন আর থাকে না, তখন লোভে পড়ে সেটাই খায়। এই জন্য সুরুচি উত্তানপাদ রাজা অত্যন্ত প্রিয়া। রাজার সামনে এই সুরুচি ধ্রুবকে অপমান করে। ধ্রুব বিমাতার এই বাক্যবাণে বিদ্ধ হয়ে বালক হয়ে তপস্যার জন্য বনে গমন করেছিলেন। মা বলল, বাবা অবশ্যই তোমাকে ব্যঙ্গ করার জন্য, ছোট করার জন্য, অবহেলা করার জন্য, বঞ্চনা করার জন্য বিমাতার যে কথা বলেছেন যে রাজার কোলে উঠতে গেলে আগে আমার গর্ভে আসতে হবে, আমার গর্ভে না এলে তুমি রাজার কোলে উঠতে পারবে না।
আর আমার গর্ভে আসতে গেলে তোমাকে আগে শ্রীহরির তপস্যা করতে হবে। শ্রীহরির তপস্যা করো, তারপরে আমার গর্ভে জন্মগ্রহণ করো, তারপরে পিতার কোলে উঠবে। পিতার সিংহাসনে, পিতা যে রাজ সিংহাসনে উপবিষ্ট আছে, তুমি সেই রাজ সিংহাসনে উত্তমের পাশে জায়গা পাবে, পিতার কোলে। তা বৎস, বিমাতা হলেও তিনি তো হরি আরাধনার কথা বলেছেন, অন্য কিছু তো বলেননি। হরি আরাধনার দ্বারা সকলের মঙ্গল হয়, ঠিক কথা। দেখো নীতি কি কথা বলে। নীতি কখনো কাউকে ভুল পথে পরিচালিত করে, এই জন্য সুনীতি সর্বদাই সত্য কথা বলবে। কোনো কিছুর পাওয়ার আশায়, কোনো কিছু হারানোর ভয়ে কোনো নীতি ভ্রষ্ট হলে চলবে না, নীতি ঠিক রাখতে হবে। এই জন্য সুনীতি বললেন, যাও বাবা তপস্যা করতে পারো, তাতে তোমার মঙ্গল হয়। ব্যাস, মনে জোর পেয়ে গেল, দুর্বার গতিতে ওই অল্প বয়স, 5 বছর বয়স, সমস্ত কিছু ত্যাগ করে নির্ভয়ে মনে গমন করলেন হরি বাবার আশায়, ভগবানের কৃপা লাভের জন্য। জিদ, পিতা কি সিংহাসনে আছে, আমার পিতা পিতামহ যে পদ পাইনি, আমি সেই পদ প্রাপ্ত করে দেখা। পিতা তো দূরের কথা, সেই পদ আমার প্রয়োজন। তার জন্য কঠোর ভাবে তপস্যা করলেন। বনে গিয়ে ওইটুকু ছেলে, বাচ্চা ছেলে, কি হরিভজনে কি জানে? তপস্যার কিছুই তো জানে না। কিভাবে তপস্যা করতে হবে, কোথায় বসতে হবে, কি মন্ত্র জপ করতে হবে, কিছুই জানে না। কিন্তু এই যে দৃঢ় আমি হরিভজন করব, এই যে ইচ্ছা, এই ইচ্ছা থাকার কারণে, ইচ্ছা যখন নিষ্কপট হবে, প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, যিনি নিষ্কপট সেবা প্রবৃত্তি হৃদয়ে ধারণ করেন, সত্যিকারে ভগবানের সেবা প্রবৃত্তি যার আছে, ভগবানের দায় পড়ে যায়, ভগবান তার কাছে নিজেই গুরু রূপে প্রকাশিত হন। আর যিনি কপট মায়া অভিলাষী করে জগৎ ভোগ করার বাসনা করেন, ভগবানের মায়া শক্তি তাকে বঞ্চনা করেন। তাই এখানে ধ্রুব অত্যন্ত নিষ্কপট হৃদয়ে হরি আরাধনা করতে হবে। মা বলে দিয়েছেন, হরি আরাধনার দ্বারাই মঙ্গল হবে। মায়ের বাক্য কখনো মিথ্যা হতে পারে না, সুনীতির বাক্য। মায়ের প্রতি দৃঢ় অবিচল, বাক্যের দৃঢ় অবিচল থেকে হরি আরাধনা করব, এই দৃঢ়তা নিয়ে বনে গমন করলেন। ভগবানের দায় পড়ে গেল, ভগবান সেখানে নিজেই গুরু রূপে নারদ গোস্বামী, ভগবানের অবতার নারদ। ভাগবতের প্রথম স্কন্ধে আছে, নারদ রূপে ভগবান অবতীর্ণ হয়েছেন, ভক্তির অবতার নারদ গোস্বামী। তা সেই নারদ গোস্বামী সেখানে গিয়ে তাকে শিক্ষা দিলেন, মন্ত্র দিলেন। প্রথমে একটু পরীক্ষা করলেন, বৎস এতটুকু বাচ্চা ছেলে চলে এসেছো, যাও বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, বাঘে ভেলকে খেয়ে ফেলবে, কোথায় কি যাও বাড়ি চলে যাও। হরি আরাধনার কথা এত সহজ নয়, এত সহজ কথা নয়, যাও বাড়ি। যখন শুনলেন না, না হরি আরাধনা করবো, দৃঢ়তা দেখছেন কতটা দৃঢ়তা আছে। যখন দেখলেন হ্যাঁ দৃঢ়তা আছে, তখন বাসুদেব মন্ত্র প্রদান করলেন। ভগবান তাকে কৃপা করলেন, সেই কথা বলছেন। উত্তানপাদ রাজার সমক্ষে ধ্রুব বিমাতার বাক্যবাণে বিদ্ধ হয়ে বালক হয়ে তপস্যার জন্য বনে গমন করেছিলেন। কৃষ্ণিগর্ভ অবতারের নাম কৃষ্ণিগর্ভ। সেই অবতারে ভগবান ধ্রুবের তপস্যায় প্রসন্ন হয়ে তাকে ধ্রুবপদ, সেই ধ্রুবপদ প্রদান করেন। ভগবান যে রূপে দর্শন দিয়েছিলেন, সেই অবতারের নাম হল কৃষ্ণিগর্ভ। উপরিস্থিত ভৃগু প্রভৃতি এবং অধস্থিত সপ্তর্ষিগণ সেই ধ্রুব পদে স্তব করে থাকেন। দিব্য
সেই পদ ভগবান সেখানে স্থান দিয়েছিল। পিতার যে সিংহাসন সেটা তো 36,000 বছর, ভাবা যায়? 36,000 বছর ওই সিংহাসনে তিনি ছিলেন। তখন তিনি বলছেন, হায় হায়, আমি কেন এসব চাইলাম? ভগবান তখন দর্শন দিলেন। ভগবানকে দর্শন পেয়ে বলছে, সর্বনাশ, আমি কি ভুল করেছি, কি ভুল করেছি, আমি কেন এসব চাইলাম? দরকার নেই আর এসবের, আমার দরকার নেই। কাজ করতে এসে আমি দিব্য রত্ন পেয়ে গেছি, কাছের আমার কি প্রয়োজন? ভগবান বললেন, না বাবা, যেটার জন্য এসেছো সেটা তো পেতে হবে। যাও, তুমি 36,000 বছর রাজত্ব করো, তারপরে তুমি এই বিশ্ব ত্যাগ করে ধ্রুবলোক প্রাপ্ত হবে। সেই লোক প্রাপ্ত হয়েছিল। সপ্তর্ষিগণ সেই পদে, সেই লোকে স্তব করে থাকে। यद्वीनमुत्पथो गतं द्विजवाक्यवज्र निष्प्लुष्टपौरुषभगं निरये पतन्त्यं तृतीयार्थित जगते पुत्रपदं च लेभे दुग्ध्या वसुनी वसुधा सकलानि न। बेन राजा দুঃসঙ্গের প্রভাবে বেন রাজার এইরকম পরিণতি হতো না। মাতামহ অত্যন্ত দুষ্ট ব্যক্তি ছিলেন। তার সঙ্গ প্রভাবে একেবারে জঘন্য চিত্তবৃত্তি। সঙ্গ এমনই, বহু মানুষকে দেখা গেছে পরমার্থের পথে এসেও শুধুমাত্র সঙ্গ প্রভাবে তাদের জীবন ছারখার হয়ে গেছে, শুধুমাত্র সঙ্গ। এই জন্য সঙ্গটা খুব গুরুত্বপূর্ণ। সংসর্গে ইয়া দোষা গুণা ভবন্তি, সঙ্গ থেকে দোষ সৃষ্টি হয়, সঙ্গ থেকে গুণ সৃষ্টি হয়। কোনোভাবে, কোন রকম ভাবে যার তার সঙ্গ করা চলবে, যার তার সঙ্গ করা। এই জন্য পদ্মপুরাণে এক জায়গায় বলা, পদ্মপুরাণে একদম চাঁচা ছোলা, খুব একদম কঠোর কথা বলা আছে পদ্মপুরাণে। বৈষ্ণব কিভাবে নিজেকে ধরে রাখবে, চাঁচা ছোলা রাখি তো সাধারণ যাদের শ্রদ্ধা কম, এখনো দৃঢ়তা তৈরি হয়নি, তাদেরকে তো একদম বেঁধে বেঁধে রাখতে বলেছেন। এমন বলেছেন যে যদি বনে যাচ্ছ, বনে যেতে 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 হঠাৎ বাঘে তাড়া করেছে তোমাকে, তুমি বাঘের ভয়ে পালিয়ে যাচ্ছ। হঠাৎ দেখলে একটা ঘর, একটা বাড়ি, একটা বেশ বড় সড় একটা ঘর আছে। তুমি ঘরে ঢুকতে গেলে, ঢুকে দেখছো সেখানে নানা রকম তামসিকতায় শিব আরাধনা হচ্ছে। তামসিক সমস্ত যে সমস্ত কার্য, শিবের আরাধনা হচ্ছে, শিবলিঙ্গ রেখে। তখন তুমি কি করবে? তারা সেই এটা ওটা নানা রকম তাদের মতো করে, বৈষ্ণবরাও শিব পূজা করে, কিন্তু এইরকম শৈব যারা তাদের মতো করে তামসিক ভাবে শিবের পূজা করছে। তখন তুমি কি করবে? বলছে বাঘের পেটে যাও, তুমি ঘরে ঢুকো না। এইরকম বলা আছে পদ্মপুরাণে, বাঘের পেটে যাও। কেন না? বাঘের পেটে গেলে তোমার শরীরটা যাবে, আর ওই রকম লোকের সঙ্গ করলে তোমার কত জন্ম নষ্ট হয়ে যাবে। এমন মাথায় ঢুকে যাবে, তোমার জীবনটা ছারখার তো হবেই, আর সেই রকম বুদ্ধির জন্য তোমার বহু জন্ম নষ্ট হয়ে যাবে। এই জন্য খুব সাবধান। এইরকম বহু কথা বলা আছে
সুতরাং সঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সঙ্গ প্রভাবই মানুষকে চরম বস্তু দান করে, আর সঙ্গই মানুষকে উঁচু জায়গা থেকে উপর থেকে টেনে নিচে নামিয়ে নরকে ফেলে দেয়। বেন রাজার সেই রকম হয়েছে, মাতামহের সঙ্গ করে তার জীবন একেবারে ছারখার হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। বেনরাজ এইরকম উৎপথগামী হলে ব্রাহ্মণগণের বজ্রকঠোর ভয়ঙ্কর সাপে তার পৌরুষ ঐশ্বর্য ধ্বংস হয়ে গেছে, যা খুশি স্বেচ্ছাচারিতা শুরু করেছে। ব্যাস ব্রাহ্মণগণের সে ভয়ঙ্কর তেজ প্রভাবে সে নরকে পতিত হলে তার পরিত্রাণ করার ইচ্ছায় ভগবান শ্রীহরি পৃথু অবতারে তার পুত্রত্ব স্বীকার করেছিলেন। নরকগামী হচ্ছে, তাকে উদ্ধার করতে হবে। এই জন্য ভগবান ঋষিদের মধ্যেই বুদ্ধি প্রদান করলেন, তার শরীরকে কুণ্ডের মধ্যে রেখে সে তৈলকুণ্ড নির্মাণ করে তার শরীরকে মন্থন করতে 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 সেখান থেকে স্বয়ং ভগবান পৃথু রূপে প্রকাশিত হলেন। দিব্য জ্যোতির্ময় পুরুষ অপূর্ব সেই ভগবান শ্রীহরি পৃথু রূপে জগতে প্রকাশিত হলেন, তার পুত্রত্ব স্বীকার করলেন। এবং জগতের জন্য, পাপে তো সব নষ্ট হয়ে গিয়েছিল জগতের। এখন যেমন পৃথিবীতে সার না ঢোকালে ফসল হবে না, পৃথিবীর যে স্বাভাবিক উর্বরতা, স্বাভাবিক যে প্রকার, সব ভেজাল হয়ে গেছে। অক্সিজেনটা নেবেন সেটাও পলিউশন, জলটা খাবেন সেটাও ঠিক নেই, খাদ্য খাবেন তাও বিষাক্ত, সব যেমন। কেন না, প্রকৃতি সেই সময়ে মানুষের চিত্তবৃত্তি অনুসারে নিজেকে উজাড় করে দান করে। আর মানুষের চিত্তবৃত্তি যেমন হবে, মানুষের জীবন যেমন হবে, প্রকৃতি সেইভাবে পাল্টে যাবে। এখন যেমন শুধু চারিদিকে পলিউশন পলিউশন পলিউশন, বিষ বিষ, বিষাক্ত হয়ে গেছে জগৎ। সম্পর্ক বিষাক্ত, ভোজ্য বস্তু বিষাক্ত, অক্সিজেন গ্রহণ করবে সেটা বিষাক্ত, সব বিষাক্ত হয়ে গেছে। সেই অবস্থায় জগৎকে পুনরায় স্থাপন করার জন্য পৃথিবীকে দহন করলেন। পৃথিবী থেকে ভালো ভালো সমস্ত উৎকর্ষ বস্তুগুলিকে তিনি পৃথিবীকে কন্যা রূপে স্বীকার করে পৃথু মহারাজ পৃথিবীকে দহন করলেন। দহন করে সেখান থেকে যাবতীয় ঐশ্বর্য, যাবতীয় মঙ্গলজনক সমস্ত কিছু দহন করলেন। এই জন্য এই ধরিত্রী দেবী, তার নাম হলো পৃথিবী। তার আগে পৃথিবী নাম ছিল না, তার আগে ধরিত্রী আদি ইত্যাদি ইত্যাদি। বসুন্ধরা, বসু মানে সম্পদ, সেই সম্পদকে যিনি ধারণ করেন তিনি হলেন বসুন্ধরা। পৃথিবী কন্যা সম্বন্ধে, পৃথুর কন্যা সম্বন্ধে পৃথিবী। এইভাবে ভগবানের বহু অবতার, পরে পরে আরো সমস্ত অবতারের কথা বর্ণনা আছে। মৎস্য অবতার, কুর্ম অবতার, হয়গ্রীব অবতার, এই সমস্ত অবতারের কথা পরে এগুলোকে বিস্তারিত ধীরে ধীরে বিশ্লেষণ হবে, এক কথায় ধরে ধরে আলোচনা হচ্ছে। এই সমস্ত অবতার চরিত্র কথা যিনি একাগ্র চিত্তে শ্রবণ করবেন, তার চিত্তে পূর্বে বলা হয়েছে, হ্যাঁ, এই অবতার কথা বলার পূর্বেই বলা হয়েছে, এইসব কথাগুলি যিনি শ্রবণ করবেন, তার চিত্তের যে কষ থাকার জন্য ভগবানকে দেখতে পাই না, শুধু জগৎ দেখি, তার জন্য কি হয়, আমাদের পথভ্রষ্ট হতে হয়। পথে চলতে চলতে আমার লক্ষ্যের দিকে স্থির রাখতে হবে, লক্ষ্য স্থির রাখতে হবে। লক্ষ্য স্থির না রাখলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে না? একটা ড্রাইভার গাড়ি চালাচ্ছে, বৃষ্টি হচ্ছে বলে ড্রাইভারের দেখতে অসুবিধা হচ্ছে। ড্রাইভার তখন ওই লাগিয়ে দিল পরিষ্কার করা, কাঁচ পরিষ্কার করার জন্য, হ্যাঁ, তা সেটা যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন ড্রাইভার আবার চালিয়ে দিচ্ছে, বা কখনো আস্তে আস্তে, কখনো
ড্রাইভার কিন্তু এইদিকে মন দিচ্ছে, কিন্তু ড্রাইভারের চোখটা আছে সামনের রাস্তার দিকে, লক্ষ্যে। যদি এইটার দিকে তাকিয়ে থাকে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে। এটা চলছে কি চলছে না ড্রাইভার জানে, এটা বন্ধ হয়ে গেল না কি হলো সেটাও ড্রাইভার দেখছে, কিন্তু খুব স্বল্প সময়ের জন্য। মূল লক্ষ্যটা হচ্ছে তার রাস্তার দিকে। স্টিয়ারিং ঠিকঠাক আছে কিনা সেদিকেও তার মন আছে, পায়ে ব্রেক ঠিকঠাক আছে কিনা সব দিকে মন আছে, কিন্তু দৃষ্টি আছে রাস্তার দিকে। ঠিক সেই প্রকার এই জীবনে শরীরটাকেও ধরে রাখতে হবে, তাকেও যত্ন করতে হবে, সমাজটাকেও ঠিক, সমাজের সঙ্গে সবার সঙ্গে যার সঙ্গে যেমন ব্যবহার সেটাও করতে হবে, সংসারে যেমন কর্তব্য সেটাও করতে হবে, কিন্তু লক্ষ্য থাকবে গোবিন্দ পাদ পথ। তবে এগুলো যাবে, তা না হলে লক্ষ্য ভ্রষ্ট হতে হবে, পতিত হতে বাধ্য। আর সেই কষায় এই যে অবস্থাটা, যেটা জন্ম জন্মান্তর ধরে আমার ভিতরে চিটিয়ে আছে, এই কষায়টা দূরীভূত হবে একমাত্র অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে ভগবানের এই অবতার চরিত্র কথা, তার লীলা কথা শুনতে শুনতে, ভগবানের কথা শুনলে তবে এই কষায় দূরীভূত হবে। আমরা আমাদের লক্ষ্য। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। অনাদি করম ফলে পরিভবার নবজলে, দরিবারে না দেখি
আসিবেলা জ্ঞান কর্ম ঠগ দুই মনে প্রকারিয়া লয় জ্ঞান কর্ম ঠগ দুই মনে প্রকারিয়া লয় অবশেষে ঠেলে জলে অবশেষে ঠেলে জলে আমি তো
Jaya
महाराज की जय। जय विष्णु वंश परित्राण श्री भक्ति प्रकाश श्री जय विष्णु श्री भक्ति कमल महाराज की जय। जय विष्णु श्री भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद की जय। जय विष्णु श्री गौर विश्वदास महाराज की जय। सचिदानंद भक्ति विनोद ठाकुर की जय। वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज गुरु वर्ग की जय। सर्वस्वामी प्रभु की जय। प्रेम से कहो कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्त वृंद की जय। सपार्षद श्री गौर नित्यानंद प्रभु की जय। मंगल पिता प्रभु की जय। श्री श्री खोल करताल की जय। कृष्ण महारानी की जय। गंगा मैया की जय। भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाश कृष्ण देव की जय। लक्ष्मी देवी की जय। प्रहलाद महाराज की जय। श्रीमद् भागवतम ग्रंथराज की जय। कृपाल समाधि मंदिर की जय। की जय। कृष्ण चैतन्य की जय। तो शाखा मठ समूह की जय। कोई बात भक्ति वर्ण केशव महाराज की जय। संविधानंद प्रभु की जय। ब्रह्मचारी वृंद की जय। सकल वैष्णव वृंद की जय। समागत भक्त वृंद की जय। पिताई गौर